উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম নিপীড়নকারী দেশ, আর বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশটি শাসন করে আসছে কিম পরিবারের 3 পূর্বপুরুষ ধরে। উত্তর কোরিয়া হলো সেই দেশ যেখানে কে পপ গান শোনার অপরাধে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে এক তরুণের বিরুদ্ধে। আবার সেই দেশটা এমনই একটা দেশ যেখানে গণতন্ত্রই নেই, অথচ ভোট হয়, প্রার্থী একজনই, কিম জং উন। নাগরিকদের উপর আরোপ করা হয়েছে নানা কঠোর বাধা নিষেধ, এমনকি সেখানকার মানুষদের চুল কাটার ছাঁটও নির্ধারণ করে থাকে কিম, অমান্য করলে জেল অথবা মৃত্যুদণ্ড। তাই উত্তর কোরিয়া বিশ্বের উন্মুক্ত কারাগার নামে পরিচিত। আর এই উন্মুক্ত কারাগারে কিভাবে জীবন কাটায় বা বেঁচে থাকে সেখানকার মানুষজন, সেই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বের ঠিক কোথায় অবস্থিত উত্তর কোরিয়া নামক দেশটি। পূর্ব এশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়া দেশটি কোরীয় উপদ্বীপের উত্তর অংশে দখল করে, যা 3টি দেশের সীমানা স্পর্শ করে। এর উত্তরে চীন ও রাশিয়া এবং দক্ষিণে কোরিয়া প্রজাতন্ত্র অর্থাৎ দক্ষিণ কোরিয়া। এখন দেখা যাক কেমন কাটে সেখানকার নাগরিকদের জীবন। বর্তমানে রাষ্ট্রপতি কিম জং উন এবং তার পরিবারের প্রতি পুরোপুরি আনুগত্য দেখিয়ে জীবন কাটাতে বাধ্য সেখানকার নাগরিকরা। নাগরিক জীবন সম্পূর্ণ কিমের কঠোর নিয়ন্ত্রণে, এমনকি প্রত্যেক নাগরিকদের উপর চলে ব্যাপক গোয়েন্দা নজরদারি। সামান্য বিষয় হতে পারে কারাদণ্ড, আর মৃত্যুদণ্ড কার্যকর করা সেখানে কোনো বিষয়ই নয়। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে পুরো পরিবারকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেখানে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হলো উত্তর কোরিয়া। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 2 লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে সেখানে। অথচ বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্যদল রেখেছে উত্তর কোরিয়া, যার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করতে হয় কিমকে। পাশাপাশি বিশ্বকে, বিশেষত পশ্চিম বিশ্বকে ভয় দেখাতে অবৈধ পরমাণু কর্মসূচিতে প্রচুর খরচ বহন করতে হয়। আবার চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ায় চুলের ছাঁট, পোশাক ইত্যাদিও নিয়ন্ত্রণ হয়ে থাকে কিম সরকারের দ্বারা। প্রেসিডেন্ট কিম জং উনের মতো চুলের ছাঁট সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল সরকার নির্ধারিত 28টি চুলের ছাঁটের মধ্যে বেছে নিতে হবে একটি। অবিবাহিত মেয়েদের বড় চুল রাখার অধিকার নেই। আবার পোশাকের ক্ষেত্রেও ইউরোপীয় আর আমেরিকান কোম্পানির টি শার্ট, জিন্স সম্পূর্ণ নিষিদ্ধ। চামড়ার তৈরি বিশেষ ধরনের ট্রেঞ্চ কোট এবং মাও জেদাংয়ের মতো স্যুট পরাতে আছে নিষেধাজ্ঞা, কারণ এই পোশাক পরেন খোদ রাষ্ট্রপতি কিম জং উন। অন্য কারোর এই পোশাক পরার অধিকার নেই। আবার নারীদের কোনো অধিকারই নেই সেখানে। নিজের শরীরের কোনো জায়গায় ছিদ্র করানোয় রয়েছে একাধিক নিষেধাজ্ঞা, তবে কানে কেবল একটি ছিদ্র করার অনুমতি দেওয়া হয়। উত্তর কোরিয়া এমনই একটি দেশ যেখানে পর্যটকদের জন্য একদমই নিরাপদ নয়। এর প্রকৃষ্ট উদাহরণ 2016 সালের ঘটনা। 22 বছর বয়সী আমেরিকান একজন শিক্ষার্থী অটো ফ্রেডেরিক ওয়াম্বিয়ার উত্তর কোরিয়ায় বেড়াতে গিয়ে 17 মাসে জেল কাটতে হয়। আবার প্রতিটি নাগরিকদের অনুগত্যের পরীক্ষা দিতে হয়। সরকার ও দেশের প্রেসিডেন্টের প্রতি জয়ধ্বনি দেওয়াটা বাধ্যতামূলক। 2020 সালে দেশে একটি নতুন আইন চালু করে উত্তর কোরিয়া, যেখানে বলা হয় দক্ষিণ কোরিয়ার কোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখা বা শোনা যাবে না। সরকারের বক্তব্য, দেশবাসীকে পশ্চিমী সংস্কৃতির কুপ্রভাব থেকে রক্ষা করতেই এই আইন। যদিও এটি প্রথম চালু করে কিম জং উনের পিতা কিম জং ইল, আর এটি আরও কড়াভাবে প্রয়োগ করেন বর্তমান প্রেসিডেন্ট। জানা যায় 70টি কে পপ গান শোনা, দক্ষিণ কোরিয়ার 3টি ছবি দেখা এবং অন্যদের দেখতে দেওয়ার অপরাধে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা সামনে আসে কিম সরকারের বিরুদ্ধে। কে পপ বলতে দক্ষিণ কোরিয়ার নির্মিত গানকে বোঝায়। দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র ছোঁয়া না থাকা সত্ত্বেও প্রতি 5 বছর অন্তর ভোট হয় সেখানে। প্রার্থী একজনই, কিম জং উন, আর ভোট দেওয়া প্রত্যেক নাগরিকদের বাধ্যতামূলক। প্রত্যেক ব্যালট পেপারে থাকে কিমের নাম। ভোট পড়ে প্রায় 100%। যদিও ভোট নেওয়াটা কিমের একটি কৌশল, কারণ ভোটের শতাংশ দেখেই বোঝা যায় কতজন নাগরিক দেশ থেকে পালিয়েছে। অনেক নাগরিক দেশ থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়, তবে সীমান্তে কড়া ব্যবস্থা থাকায় দিনে দিনে পালানোর হারও কমে আসছে। পরিস্থিতি সেখানে এতটাই ভয়াবহ যে কেউ দেশের বাইরে বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিছু জানার চেষ্টা করলে তাকে জেলে যেতে হয়। ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ সেখানে। কেবল সরকার নিয়ন্ত্রিত 3টি টিভি চ্যানেলই দেখতে পারে সেখানকার নাগরিক। আবার দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশকে বছরের কোনো একটি সময়ে কিম সরকারের কাছে বিনামূল্যে শ্রম দিতে হয়। সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলার অধিকার নেই সেখানে। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে কেমন রাষ্ট্র উত্তর কোরিয়া। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।